আবারও আমানতের টাকা ফেরতের দাবিতে রাস্তায় নেমেছে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন জারি সহ আমানতের পুরো টাকা ফেরতের দাবি জানিয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক টু সচিবালয়ে লং মার্চ কর্মসূচি করেন তারা। তাদের সাফ কথা, অনুদান নয়, আমানতকারীদের সঞ্চিত অর্থ দ্রুত সময়ের মধ্যে ফেরত দিতে হবে সরকারকে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে প্রয়োজন অনুযায়ী আমানত ফেরত পাচ্ছেন না ভুক্তভোগী 5 ব্যাংকের আমানতকারীরা। দফায় দফায় আন্দোলন আর বিক্ষোভেও মিলছে না সমাধান। তবুও জীবনের সঞ্চয় উদ্ধারে ফের রাস্তায় তারা। ওনার প্রথমে বিমার আওতায় 2 লাখ টাকা দিয়েছে, তারপরে 3 মাস অন্তর অন্তর যে টাকাগুলো দেওয়ার কথা ছিল ওনার 1 টাকা আমাদের দিচ্ছে না। যে মুনাফাটা আসে ওইটা দিয়ে সংসার চলে। সোশ্যাল ইসলামিক ব্যাংক, ফার্স্ট ইসলামিক সিকিউরিটি ব্যাংক এরা কোনো প্রকারই লেনদেন করতেছে না। কোনো লেনদেন স্বাভাবিক হইতেছে না, লেনদেন টাকা পয়সা দিতেছে না আমাদের কাছে কিছু নাই, সব বাংলাদেশ ব্যাংক। ওনারা বলে যে দরখাস্ত জমা দেন, আজকে 15 দিন হয়ে গেছে আমি দরখাস্ত দিয়েছি, কোনো ধরনের কোনো আমি সুফল পাচ্ছি না। এবার সংসদে অর্থমন্ত্রী সুদসহ আমানতের পুরো টাকা ফেরত দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তা দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানান তারা। সেই সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ লেনদেন কার্যক্রম দ্রুত চালুর দাবিও জানান আমানতকারীরা। আমাদেরকে ঠকাচ্ছে তারা, আমাদের হাত পা বেঁধে জিম্মি করে তারা এখন সেটা 4% থেকে 6% নিয়ে আসছে। বাংলাদেশে পরিকল্পিতভাবে শুধুমাত্র ইসলামিক ব্যাংকিংকে তারা ধ্বংস করে দিচ্ছে। কই লুটেরাদের তো কোনো বিচার নাই। বাংলাদেশ ব্যাংকের সামনে 3 ঘন্টারও বেশি অবস্থান কর্মসূচি। সেখান থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলেও নিরাপত্তার কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিকে বরাবরের মতো এবারও আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক, গোয়েন্দা সংস্থা এবং ফরেনসিক অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী 5 ব্যাংক মিলে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান বাস্তবতার মূল কারিগর এসালম গোষ্ঠী। 5 ব্যাংকের 4টি তাদের মালিকানায় ছিল। ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন আর গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে বেনামি ঋণ আর জালিয়াতির মাধ্যমে প্রায় 1 লাখ কোটি টাকার বেশি লুট করেছে এই এসালম গোষ্ঠী। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।